কীর্তনখোলা নদীর তীর ঘেঁষা ৫৮ বর্গ কিলোমিটারের নগরী বরিশাল বয়সের দিক থেকে পুরনো হওয়ায় শতবর্ষী বেশ কিছু ভবন বরিশালের ঐতিহ্যকেও বহন করে। পুরাতন সেই ভবনগুলো এখন নগরবাসীর আতঙ্কের কারণ। ২০১৩ সালের জরিপে এমন ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিটি কর্পোরেশন। আইনি জটিলতা ও তৎকালীন ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণের কারণে ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ করা সম্ভব হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ভবনগুলো ভাঙতে শুরু করেছে সিটি কর্পোরেশন। গেল মাসের শেষভাগে ভেঙে দেওয়া হয় সদর রোডের দুটি ঝুঁকিপূর্ণ ভবন। এতে খুশি নগরবাসী। ঝুঁকিপূর্ণ বাকি ভবনগুলো দ্রুত অপসারণের দাবি তাদের। সবাই খুশি, কারণ এই ঝুঁকিপূর্ণ ভবন একমাত্র এই এই আমলেই সম্ভব, কারণ পলিটিক্যাল মেয়র আসলে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলি কোনোদিনই ভাঙ্গা হবে না। ভবন ঝুঁকিপূর্ণ হলে এবং সেটি তৎক্ষণাৎ না ভাঙলে কতটা ডিজাস্টার হতে পারে আমাদের জন্য বা আমাদের মানুষের জন্য, সেটা আসলে রানা প্লাজা আমাদের সামনে একটি বাস্তব উদাহরণ। যে কোনো সময় বিল্ডিং যে কোনো কারণে ভেঙে পড়তে পারে, আর সাধারণ মানুষ আর যে বাসায় যারা থাকে, যারা ওই জায়গায় স্থানীয়, তাদেরও অসুবিধা হয়। বিভিন্ন সময় এদেরকে বিভিন্ন সময়ে চিঠি দিয়ে অবগত করেছি এবং নিজ থেকেই সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। এইটা একটা চলমান প্রক্রিয়া। আমরা চেষ্টা করব যে এই ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো আছে জনস্বার্থে এগুলো যেন অপসারণ করা যায়। যে কোনো সময়ে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এবং প্রাণহানির শঙ্কা তো থেকেই যায়। সেই কারণে আগেভাগেই এই বিষয়টিতে আমাদেরকে সচেতন হয়ে এগুলো ভেঙে ফেলতে হবে। শনাক্ত হওয়া ৩৫টি ভবনের মধ্যে ৩ থেকে ৪টি ভবন ছাড়া বাকিগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষের বসবাস। সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, পর্যায়ক্রমে শনাক্ত করা সবগুলো ভবন সরিয়ে ফেলা হবে। এখন এই বিল্ডিংগুলো যেগুলো শতবর্ষে হয়ে গেছে, প্রথমত হলো জরাজীর্ণ, আর দ্বিতীয়ত হলো কোনো বিল্ডিং কোড তারা মেনে করা নাই। তো এইভাবে আমরা আস্তে আস্তে আরও যে চিহ্নিত যে এই দুইটা বাংলা আরও ৩৩টা থেকে যাবে। ৩৩টার মধ্যে অনেকে হয়তো কিছু কিছু নিজে করেও ফেলেছেন। আমি সবগুলো এখন আবার রিভিজিট করি নাই। আমি রিভিজিট করে সেই তালিকা কি ৩৩ হবে না আরও কমে যাবে, এটা আমি একটু দেখব। দেখে যেখানে যেখানে আছে সেখানে আমি প্রাইভেট মালিকদেরকে বলে দেবো যে আপনারা এগুলো নিজের দিকে সরিয়ে নেন। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, বগুড়া রোডের রবীন্দ্রনাথ সেনের ভবন, নগরের কাউনি এলাকার জানকী সিংহ রোডের মতি লস্করের বাড়ি, সদর রোড সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউর হোটেল বাহাদুর ভবন, চিত্ত সাহার ভবন, কাঠপট্টি রোডের মিল্লাত ফার্মাসি, চন্দ্রিকা ব্রাদার্স, আহমদ ক্লোথ স্টোর্স সহ ৩৫টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে পর্যায়ক্রমে অপসারণ করা হবে। অমিত হাসান, এখন, বরিশাল।